হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। অনেক দিন আমি ব্লগ দিতে পারিনি, কারণ আমার পার্সোনাল প্রবলেমের জন্য আমি ভিডিও শ্যুট করতেই পারিনি। তো আবার শুরু করলাম নতুন করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি আমি চ্যানেলটা খুলেছিলাম ডেলি ব্লগ শেয়ার করার জন্য। তো সেরমভাবে ডেলি ব্লগ শেয়ার করা হয়নি আমার। তো যাই হোক, এবার আমি শুরু করছি, একদম মন থেকে শুরু করছি। জানি না কতটুকু কী করতে পারবো, তবে তোমরা পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন বাজছে 8:30 নাগাদ। তো সকালবেলায় উঠে আমার ছেলে গেছিলো ক্যারাটে শিখতে। তো ক্যারাটে ফ্যারাটে শিখে এসে ও আবার গেছে আমাদের গ্রামের বাড়িতে। বাবা এবং দাদার সাথে দুজনে মিলে, মানে তিনজনে মিলে গেছে। তো যাই হোক, ও ফিরে আসতে আসতে আমাকে ঘরের সমস্ত কাজকর্মগুলো একটু সেরে নিতে হবে। অলরেডি ও আমাকে অর্ডার করে দিয়ে গেছে যে এসেই রুটি খাবে, তো রুটিটা করা হয়ে গেছে। আমি এখন এসেছি বিছানা ঝাড়বো, তারপর উপরটা মুছবো, ঝাঁট দেবো, এগুলো সব করে নেব, যাতে ও আসলে আমি ওকে একটুখানি পড়তে বসাতে পারি। তো যাই হোক, চলো আমি ঘরটা ঝেড়ে নিই। বিছানাটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে, বিছানার চাদরটা পাল্টাবো, আর একটু ঝাড়াঝুড়ি করে নেবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। তো চলো। বিছানা তুলে আস্তে আস্তে দেখি ছেলে চলে এসেছে। তো এসেই ওর বাবা বলল কফি খাবে, তো কফি বসিয়েছি এখন। তারপর দেখো আমরা দুজনে বসে বসে কফি খাচ্ছি, আমার ছেলেও কফি খাচ্ছে এবং তার সাথে বানানো রুটিটা খাচ্ছে। তো কফি খাওয়া হয়ে গেলে ওকে আমি পড়তে বসাবো। ম তালবেশা আকার হস্যই মশাই। দুটো তালবেশ কেন লিখলে? একটা তালবেশ, দুটো তালবেশ নয়, একটা তালবেশ। ম তালবেশ আকার হস্যই, ম তালবেশ আকার হস্যই, ম তালবেশ আকার হস্যই। লেখো। মর মাথায় দাগ নাই, ময়ের মাথায় দাগ কই? বেশ কিছুক্ষণ পড়ানো হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি আবার রান্নাঘরে সবজি কাটাকাটি করতে। এখন আমি কাটছি গাজর, বিট আর পেঁপে, কারণ ডাল হবে একটা সবজি দিয়ে, আর হবে আলু সেদ্ধ, আর কাঁঠাল বীজ দিয়ে একটা বড়া বানানো হবে। তো বড়ার রেসিপি তোমরা যদি চাও তাহলে আমি পরে তোমাদেরকে দিয়ে দেবো বড়ার রেসিপিটা। তো যাই হোক, এখন আপাতত তোমরা দেখো যে আমরা কী রান্না করছি। তো আজকে যেহেতু শনিবার, তো মাছ মাংস কিছু হবে না, নিরামিষই হবে আজকে। দেখো সবজি কাটা কমপ্লিট আমার। আমরা কেটেছি এখানে কাঁঠাল বীজ, আর ডালের জন্য বিট গাজর। সকালবেলা তখন তোমাদেরকে বললাম যে বিছানাটা তুলে ঘরে ঝাঁট মোছাটা করবো, কিন্তু সেটা করার আর সুযোগ হয়নি, কারণ তার আগেই ছেলে চলে এসেছিলো গ্রামের বাড়ি থেকে ফিরে। তো ওকে পড়তে বসানো ছিল, তো ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। পরে উঠে ও মুড়ি টুড়ি খেয়েছে, আমরাও খেয়ে নিয়েছি জলখাবার। তো খাওয়ার পর ও এখন গেছে পাশের বাড়িতে ঘুরতে। তো এখন আমি চলে এসেছি উপরে ঝাঁট মোছাগুলো করতে। রান্না এখনও বসেনি, সবে জাস্ট ভাত বসিয়ে দিয়ে এলাম। তো চলো আগে ঝাঁট মোছাটা করে নিই।
আমাদের গাছে প্রচুর কাঁঠাল ধরেছিল, তো সেই কাঁঠালগুলো সব খাওয়া হয়েছে। দেখো তার বীজ, তা সেই বীজগুলোকে আমি এখন রোদে দিতে যাচ্ছি। বলছে নাকি এগুলোকে কাঠখোলায় ভেজে যদি শিলপাটায় বেটে ভর্তার মতন বানানো যায় তাহলে নাকি খেতে খুব টেস্টি হয়। তো সেটাই করবার চেষ্টা করছি, দেখা যাক কী করা হয় আর কি, কত দূর কী করা যায়। ঝাঁট মোছা করে আস্তে আস্তে দেখো আমার ভাতটাও হয়ে গেছে প্রায়, এখন নামাবার সময় চলে এসেছে। তো এখানে তোমাদেরকে একটা টিপস দিয়ে দিই কী করে ভাত হয়ে গেছে বুঝবে। হাতাটা এরম করে নিয়ে পুরো মাঠটা ফেলে দেওয়ার পরে এভাবে ভাতটা ফেলবে। যদি হাতায় ভাত লেগে থাকে তাহলে জানবে ভাতটা হয়ে গেছে, আর যদি হাতায় ভাত লেগে না থাকে তাহলে জানবে এখনও একটু বাকি আছে হতে। তো আমার ভাতটা পুরোপুরি হয়ে গেছে, আলুগুলো সব সেদ্ধ করতে দিয়েছিলাম ভাতেই, এগুলো তুলে নেব, তারপর গ্যাসটা মুছে বাকি রান্নাগুলো করব। এরই ফাঁকে একজন জল নিতে এসেছিলো, তো জলটা আমি দিয়ে দিলাম। তোমার দাদার একটু হেল্পও হয়ে গেল, যেহেতু ও বাড়িতে ছিল না, তো বাড়িতে না থাকার দরুন এই কাজগুলো আমিই করে দিলাম। দেখো বেসিনে অনেকগুলো বাসন জমা হয়েছে, তো সেগুলোকে এখন ধোয়ার জন্য আমি স্কচ ব্রাইট হাতে নিয়ে চলে এসেছি। যাই হোক, বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, তারপর আমি বাকি যে রান্নাগুলো রয়েছে সেগুলো সব করবো একে একে। আবার চুল আঁচড়াও, এখানে এসো। দাঁড়াও, ওঠো। কি করছিস এটা? ড্রিল মেশিনে মাটি কাটছি। তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেকেও স্নান টান করিয়ে দিয়েছি। এখন আমি যাব স্নান করতে। তো দেখো 1টা বেজে গেছে, দেখাই তোমাদেরকে 1টা বেজে গেছে। তা দেখতে পেলে? তো মোটামুটি 1টা বাজছে, আর আমি এখন যাচ্ছি স্নান করতে, স্নান টান করে আসবো। এদিকে মা সমস্ত কাজকর্ম করে ফেলেছে, যেমন ছাদ থেকে জামা কাপড় তুলে আনা, ছাদে অনেক কিছু মেলা থাকে, গম, তারপর তোমরা দেখতেই পেলে কাঁঠাল বীজ মেলে দিয়ে এসেছিলাম, তো সেগুলো সব তুলে নিয়ে সব সামলে টামলে দিয়েছে। এখন শুধু জাস্ট আমি স্নান করতে বাকি আছি, আমি স্নান করব, তারপর আমার মানে তোমাদের দাদা এলে তখন একসাথে খাওয়া দাওয়া করবো 3জনে। তার আগে ছেলেকে মা খাইয়ে দেবে নিজেই, ওটা মায়ের দায়িত্বে এখন চলে গেছে। মা মোটামুটি সুন্দরভাবে ওকে খাইয়ে টাইয়ে দেয়। তো এখনও ঘুমটা আমার কাছেই, মানে আমার কাছেই ঘুমায়, আর কারো কাছে ঘুমাতে চায় না। জানি না পরে কতদিন পরে এটা অভ্যাস হবে ওর অন্য কারো কাছে ঘুমানো। তো যাই হোক, আপাতত ও এখন ভাত খাবে, তারপর পরে আমরা তখন খাওয়া দাওয়া করব। এখন আমি স্নানে যাচ্ছি, তো স্নান থেকে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি জামা কাপড়টা মেলতে।
দেখো কত জামা কাপড় ছিল, পুরো 4 তার ভর্তি জামা কাপড় ছিল, সেগুলো সব মা তুলে নিয়েছে। এখন জাস্ট এই কটা পড়ে আছে, মানে জাস্ট এইগুলো একটু আধটু ভিজে আছে বলে ফেলে রেখেছে হয়তো। তো এখন আমি আমার শাড়িটা মেলে ফেলি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তো জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠেই দেখো ফল নিয়ে বসে পড়েছি। ফলগুলো কাটবো, মানে কিছুটা ছাড়ানো হয়েছে, এখনও কিছুটা ছাড়াতে বাকি আছে। তারপর ছেলে উঠলে ওকে খাওয়াবো। তো ছেলে উঠে গেছে, ওকে আমি খেতে দিয়েছি। ওর হাতে একটু কেটে গেছে আজকে বটিতে। খুবই ভালো ছেলে না, একদমই দুষ্টুমি করে না, তো ওই কারণেই হাতটা কেটে গেছে। তো ওই কারণে খুব কাঁদছে, খেতে পারবে না বলে। হ্যালো বন্ধুরা, তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমার ছেলেটাকে একটু ফল কেটে দিলাম, মোসাম্বি আর বাতাবি খেলো। তো খেয়ে ও দাদাকে আনতে গেল, মানে সকালবেলায় তোমাদেরকে বলেছিলাম না যে বাবা গেছে গ্রামের বাড়িতে, ওখানে কিছু কাজ চলছে সেই কাজের জন্য। তো বাবাকে আনতে গেল বাইকে করে। এখন ও যতক্ষণ গেছে আমি ততক্ষণ সব কাজকর্ম মোটামুটি করে নিয়েছি, যেমন নিচের ঘরটা ঝাঁট দেওয়া, তারপর বাসন তোলার ছিল কিছু, মানে বাসন ধোয়ার ছিল কিছু, সেগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি রাতের খাবারটা বানিয়ে নেব ভাবছি, কারণ ও আসলে ওকে আবার পড়তে বসাতে হবে। তো যাই হোক, ভিডিওটা আমি আর বেশি কন্টিনিউ করব না। তো কি সবজি বানাচ্ছি, রাতের খাবার কি বানাচ্ছি সেটা তোমরা একটু দেখে নাও, তারপর আমার ভিডিওটা আমি শেষ করে দেবো। আর বাড়াবো না ব্লগটা। তো নেক্সট ব্লগ তোমরা দেখতে পাবে পরের দিন, মানে কালকে। যাই হোক, তো টাটা, ভালো থেকো তোমরা। আজকে আমাদের ডিনারে হয়েছিল আলু কুমড়ো বরবটি দিয়ে একটা তরকারি আর রুটি।